গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকে আমি যাচ্ছি হুগলি জেলার মালিয়া পার্কে। মালিয়ায় এই ছোট্ট গ্রাম, এখানে অবস্থিত একটা সুন্দর পার্ক এবং নানা ধরনের দেবদেবীর মন্দির রয়েছে। ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন বন্ধুরা। এখন আমি প্রবেশ করব মালিয়া পার্কে। দেখুন, এই হচ্ছে মালিয়া পার্ক। ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, মাত্র 20 টাকা খরচা করে আপনারা ঘুরে আসতে পারেন এই মালিয়া পার্কে। বন্ধুরা, ছোটদের জন্য খুব সুন্দর অ্যাক্টিভিটি আছে এখানে, আপনারা নিয়ে আসতে পারেন বাচ্চাদের। দারুণ জায়গা, খুব ভালো লাগবে। আর বেশিরভাগই এখানে তারকেশ্বর যাত্রীরা আসে এখানে বিশ্রাম নেওয়ার জন্য। বন্ধুরা, এই পার্কে আসার জন্য আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন, তাহলে হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার যে ট্রেন আছে, সেই ট্রেনে করে আপনাদের আসতে হবে মালিয়া হল্ট, এবং সেখান থেকে টোটো ধরে চলে আসুন এই সুন্দর মালিয়া পার্কে। ভোলে বাবার মূর্তিটা পুরো শ্বেত পাথরের তৈরি, আর এর পেছনেই আছে বজরংবলীর একটা স্ট্যাচু। বন্ধুরা, এই বজরংবলীর মূর্তিটাকে আপনারা যদি কাছ থেকে দেখতে চান, তাহলে আপনাদেরকে আসতে হবে 3টের পর। 3টের আগে এর যে গেটটি খোলা হয় না। তো আপনারা যদি আসেন, তবে 3টের পর আসবেন, দেখতে পারবেন বজরংবলীর এই স্ট্যাচুটা। বন্ধুরা, আপনারা বিনামূল্যে ঘুরে আসতে পারেন এই মালিয়া পার্কে। খুব সুন্দর জায়গা, আর এখানকার মূল যে অ্যাট্রাকশন, সেটা হচ্ছে বজরংবলীর মূর্তি, মানে অসাধারণ। শ্রাবণ মাসে যে জলযাত্রীরা আসে তারকেশ্বরে জল ঢালার জন্য, তারা বেশিরভাগ মানুষই এই জায়গাটায় আশ্রয় নেয়। আর এই জায়গাটা অনেকটা বড়, এই কারণেই এখানে বেশিরভাগ যাত্রীরা অনেকক্ষণ ধরে বিশ্রামের জন্য আসে। বন্ধুরা, এই রাস্তা ধরে সোজা চলে যাচ্ছে তারকেশ্বর। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।